দিদিবৃন্দ, এটা হলো প্রাথমিক স্তরের শিক্ষামূলক ইউটিউব চ্যানেল 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল। এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের কোশ্চেন নং 9 এর 5টি সেটের সর্বমোট 25টি প্রশ্ন এর ডব্লিউএস কোশ্চেন তৈরি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। তাহলে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো আর এখনও সাবস্ক্রাইব করোনি, তারা এখনই সাবস্ক্রাইব করে নাও। সেই সাথে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তোমাদের বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ারই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। আর কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। ইতিপূর্বে তোমরা জেনেছি যে আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে কোশ্চেন নং 9 নিয়ে আলোচনা করব। দেখো, এখানে ডব্লিউএস কোশ্চেন, অর্থাৎ কোশ্চেনের প্রথমে ডব্লিউ অথবা এস দিয়ে আমাদের কোশ্চেনটা করতে হয়। দেখো, আমাদের প্রথম সেন্টেন্স 1 নং সেটের প্রথম বাক্যটা, সীমা ইজ ইন ক্লাস 5। সীমার নিচে দাগ। তাহলে বন্ধুরা, তোমরা জেনে নাও, যদি কোনো ব্যক্তির নিচে দাগ থাকে, আন্ডারলাইন থাকে, তাহলে আমাদের হু দিয়ে সেন্টেন্স শুরু করতে হয়, অর্থাৎ হু দিয়ে আমাদের বাক্য শুরু করতে হয়। তো সীমা ইজ ইন ক্লাস 5, হু ইজ ইন ক্লাস 5। তাহলে সীমা পঞ্চম শ্রেণীতে পড়ে, কে পঞ্চম শ্রেণীতে পড়ে, তাহলে হু ইজ ইন ক্লাস 5। দেখো, অর্থাৎ দেখো, এটা ব্যাখ্যা দেওয়া আছে এখানে। কোনো ব্যক্তির নামের নিচে দাগ থাকলে হু দিয়ে প্রশ্ন শুরু করতে হয়। আমরা 2 নংয়ে চলে যাই। ইউ আর গোয়িং টু চিটাগাং। তোমরা চিটাগাং যাচ্ছ বা তুমি চিটাগাং যাচ্ছ। তাহলে বন্ধুরা, তোমরা একটু জেনে নাও, যদি স্থানের নিচে দাগ থাকে, স্থান নিচে যদি দাগ থাকে, তাহলে আমাদের হোয়ার দিয়ে বাক্য শুরু করতে হয়। হোয়ার দিয়ে প্রশ্নবোধক বাক্য শুরু করতে হয়। হোয়ার আর ইউ গোয়িং? তোমরা চিটাগাং যাচ্ছ। প্রশ্নটা হলো, তোমরা কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? 3 নং দেখো, আই এম 10 years old। আমার বয়স 10 বছর। এটা হলো উত্তর। প্রশ্নটা হবে কি, তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? তাহলে 10 এটা একটা সংখ্যা পরিমাণ থাকলে আমাদের হাউ দিয়ে সেন্টেন্স শুরু করতে হয়। হাউ ওল্ড আর ইউ? দেখো, 4 নং, হি গোস টু মার্কেট বাই এ পেন। সে বাজারে যায় একটি কলম কিনতে। সে কেন বাজারে যায়? তাহলে হোয়াই, কারণ বোঝালে আমাদের হোয়াই দিয়ে সেন্টেন্স শুরু করতে হয়। হোয়াই ডাজ হি গো টু মার্কেট? দেখো, হোয়াই দিয়ে শুরু করল, তারপরে ডাচের এই গোসের জন্য এখানে ডাচ হয়েছে, আর এই যে এইখানে তারপরে গো টু মার্কেট, এই গোসের পরিবর্তে এখানে তো ইএসটা এখানে চলে গেছে, আর তারপরে এই যে গো টু মার্কেট, এই টু মার্কেট এখানে। দেখো, 5 নং সেন্টেন্স আমাদের, দি ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। আচ্ছা, যদি সময় বোঝায় তাহলে হোয়েন দিয়ে আমাদের শুরু করতে হয়। হোয়েন ইজ দ্য ট্রেন লিভিং? তাহলে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা এখনই সাবস্ক্রাইব করে নাও। এবারে আমরা 2 নং সেটে চলে যাই। 2 নং সেটের প্রথম বাক্য দেখো, হি রিডস ইন ক্লাস 5। সে 5ম শ্রেণীতে পড়ে। দেখো, 5 এর নিচে দাগ। 5 হোয়াট ক্লাস ডাজ হি রিড ইন? সে কোন শ্রেণীতে পড়ে? দেখো, সীমা ইজ গোয়িং টু ঢাকা টু এনজয় হলিডে। তাহলে সীমা ঢাকা যাচ্ছে ছুটি উপভোগ করতে, না? তাহলে হোয়াই দেওয়া হবে। হোয়াই সীমা ইজ গোয়িং টু ঢাকা? দেখো, হোয়াই, কারণ বোঝালে হোয়াই। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে। তাহলে হোয়াট ইজ হি রিডিং? সে কি পড়ছে? দেখো, যদি বস্তু বোঝায় তাহলে আমাদের হোয়াট দ্বারা প্রশ্ন শুরু করতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সে হোয়াট দ্বারা প্রশ্ন শুরু করতে হয়। আই এম ফাইন। দেখো, সংখ্যা পরিমাণ যদি বোঝায় আমাদের হাউ দ্বারা শুরু করতে হয়, যেমন আই এম ফাইন। ফাইন মানে চমৎকার, এটা একটা মনের অবস্থা। তাহলে এটা হাউ আর ইউ? আই এম ফাইন, হাউ আর ইউ? এরপরে আমাদের 1 নং সেটের 5 নং দেখো, 1 নং সেটের 5 নং, দে গো দেয়ার টু পিকনিক। তারা সেখানে যাচ্ছে
পিকনিকের জন্য, বনভোজনের জন্য। হোয়াই ডু দে গো দেয়ার, তারা কেন সেখানে যাচ্ছে। দেখো এরপরে আমরা 3 নং সেটে চলে যাই। 3 নং সেটের প্রথম সেন্টেন্স, আই ওয়ান্ট এ পেন, আমি একটি কলম চাই। তুমি কি চাও? আমি একটি কলম চাই। এটা যদি স্টেটমেন্ট হয় তাহলে প্রশ্নটা হবে কি, তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট। দেখো বস্তু বোঝালে হোয়াট দিয়ে শুরু করতে হয়। 2 নং দেখো, হি উইল কাম ইন অ্যান আওয়ার। অ্যান আওয়ার একটা সময়, তো সময় বোঝালে হোয়েন। হোয়েন উইল হি কাম। 3 নং দেখো, 3 নং সেন্টেন্স, তামিম ইজ ডুইং ওয়ার্ক, তামিম একটি কাজ করিতেছে। এটি কাজ বস্তু, তাহলে এটাও হোয়াট দিয়ে শুরু করতে হবে। হোয়াট ইজ তামিম ডুইং। নেক্সট চলে যাই, আই ওয়েন্ট দেয়ার টু মিট মাই ফ্রেন্ড। দেখো আই ওয়েন্ট, এখানে ওয়েন্ট গো এর পাস্ট টেন্স ওয়েন্ট, আমি সেখানে গিয়েছিলাম আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে। আই ওয়েন্ট। তুমি কেন গিয়েছিলে? তাহলে হোয়াই দিয়ে শুরু হবে। হোয়াই ডিড, দেখো এখানে হবে ওয়েন্ট এর জন্য ডিড হয়েছে, ডু এর পাস্ট টেন্স ডিড, তারপরে আই এর পরিবর্তে হয়েছে ইউ, আর এই যে ওয়েন্ট এর পরিবর্তে গো দেয়ার। হোয়াই ডু ইউ গো দেয়ার। আচ্ছা, হি ইজ ইল, সে অসুস্থ। হাউ ইজ, এখানেও ইল একটা মানসিক অবস্থা বা শারীরিক অবস্থা, তো সে শারীরিক অবস্থায় ইল, সে অসুস্থ। তাহলে হাউ ইজ হি ইল, আই এম ফাইন, হাউ আর ইউ, এরকম। হাউ ইজ হি, সে কেমন আছে আর কি, সে কেমন। তাহলে বন্ধুরা আমরা আজকে 3 নং সেট আমাদের হয়ে গেল। এখন আমরা 4 নং সেটে চলে যাই। দেখো 4 নং সেটের প্রথম সেন্টেন্স, হি কেম হিয়ার ফর সাম ওয়াটার, সেখানে এসেছিল। কেম আমরা জানি কেম পাস্ট টেন্স, কাম অর্থ আসা, কেম এসেছিল। হি কেম হিয়ার ফর সাম ওয়াটার, সে এখানে কিছু পানির জন্য এসেছিল। এটা যদি হয়, আমরা বাংলায় ধরি, হি কেম হিয়ার সাম ওয়াটার, সে এখানে এসেছিল কিছু পানির জন্য। তাহলে এটার প্রশ্নটা কি হবে? হোয়াই, সে কেন এখানে এসেছিল? সে এখানে এসেছিল কিছু পানির জন্য, সে এখানে কেন এসেছিল? তাহলে হোয়াই ডিড, এই কেমের জন্য ডিড মানে পাস্ট টেন্স, এই জন্য আমাদের ডিড। প্রেজেন্ট টেন্স এখানে যদি কাম হতো তাহলে আমাদের ডু হতো। আর এই হি এইখানে, তারপরে এই হিয়ারটা এইখানে। দেখো তো হোয়াই ডিড হি কাম হিয়ার, সে এখানে কেন এসেছিল। 2 নং সেন্টেন্স আমাদের, আই ওয়েন্ট টু ঢাকা বাই বাস। এটাও দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স আমাদের, আই ওয়েন্ট, আই গো টু ঢাকা বাই বাস, এটা হলো প্রেজেন্ট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে দেখো, আই ওয়েন্ট টু ঢাকা বাই বাস, আমি ঢাকা গিয়েছিলাম বাসে চড়ে, বাই বাস। তাহলে এখানে আমাদের হাউ দ্বারা হবে, হাউ ডিড ইউ গো টু ঢাকা। দেখো হাউ হয়েছে, তারপরে এখানেও যথারীতি এই ওয়েন্টের জন্য ডিড হয়েছে, তারপরে এই আইয়ের পরিবর্তে ইউ, তারপরে গো টু ঢাকা। আইয়ের পরিবর্তে ইউ আর এই ওয়েন্টের পরিবর্তে গো, কারণ আমরা জানি গো ওয়েন্ট কন, এখানে পাস্ট টেন্স অলরেডি করা হয়েছে, ডুকে ডিড করা হয়েছে, এই জন্য এই ওয়েন্টটা আমাদের গো হবে। ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম গো টু ঢাকা। দেখো আমরা 3 নং সেন্টেন্সে চলে যাই, উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই। তাহলে একটা কারণ, আমরা কেন খাই, তো হোয়াই ডু উই ইট, হোয়াই ডু উই ইট। এরপরে 4 নং সেন্টেন্স, হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক, সে একজন ছাত্র, সে একজন শিক্ষক। এগুলো আমরা হোয়াট দ্বারা শুরু করতে হয়, অর্থাৎ পেশাকে হোয়াট দ্বারা সাধারণত প্রকাশ করতে হয়। দেখো হোয়াট ইজ হি, সে কে, তিনি কে, হি ইজ এ টিচার। 5 নং সেন্টেন্স, সৈকত ওয়াচেস কার্টুন অন টিভি, সৈকত টিভিতে কার্টুনস দেখে। তো সৈকত টিভিতে কি দেখে, তাহলে হোয়াট হবে, হোয়াট ডাজ সৈকত ওয়াচ অন টিভি। দেখো হোয়াট, ওয়াচেস পাস্ট, সৈকত হলো 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। দেখো এই জন্য এখানে ডু এর সাথে ই এর যোগ হয়েছে। হোয়াট ডাজ সৈকত, তারপরে ওয়াচ অন টিভি,
ওয়াসেস আর হয়নি, হয়েছে ওয়াস, কারণ এই ইএসটা এইখানে ডু এর সাথে দেওয়া হয়েছে। সৈকত, হোয়াট ডাজ সৈকত ওয়াস 1 TB? সৈকত টিভিতে কি দেখে? এরপরে আমরা 5 নং সেটে চলে যাব। দেখো, এটা আমাদের আজকের শেষ সেট। 5 নং সেটের প্রথম প্রশ্ন, মিসেস মনোরা ইজ এ হাউসওয়াইফ, অর্থাৎ মিসেস মনোরা একজন গৃহিণী। মনোরা আমাদের একটা নাম, মিসেস মনোরা একজন নাম, এই জন্য আমাদের নাম থাকলে হু হয়। তো হু ইজ এ হাউসওয়াইফ, এই দেখো ব্যাখ্যা দেওয়া আছে। কোনো ব্যক্তির নামের নিচে দাগ থাকলে হু দিয়ে শুরু করতে, হু ইজ এ হাউসওয়াইফ। 2 নং প্রশ্ন আমাদের, সে মেক্স ড্রেসেস, সে পোশাক তৈরি করে। তাহলে হোয়াট হবে? সে কি তৈরি করে? সে পোশাক তৈরি করে। এটার যদি আমরা প্রশ্ন করি, সে কি তৈরি করে? হোয়াট ডাজ হি মেক, হোয়াট ডাজ হি মেক, সে কি তৈরি করে। 3 নঙে চলে যাই আমরা। ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস এ স্টোরি। ইন হিজ ফ্রি টাইম, ইন হিজ ফ্রি টাইম একটা সময়, ইন হিজ ফ্রি টাইম মানে কি? তার অবসর সময়। আমরা জানি, আমরা পূর্বে জেনেছি যে যদি সময় থাকে, সময় নিচে যদি দাগ থাকে, তাহলে আমাদের হোয়েন দ্বারা শুরু করতে, তাহলে হোয়েন ডাস হবে। এখানে ফ্রি টাইম রাইটস প্রেজেন্ট টেন্স, এই জন্য হোয়েন ডাস মিস্টার ইসলাম রাইট স্টোরিজ, মিস্টার ইসলাম কখন গল্প লেখে। এরপরে দেখো 4 নং, সৈকত ইজ স্টুডেন্ট, হোয়াট ইজ সৈকত। এরপরে আমাদের 5 নং প্রশ্নে আমরা চলে যাই। হি মেক্স এ বাস্কেট বাই বাম্বু, সে জুড়ি তৈরি করে বাঁশ দিয়ে। এটা যদি আমাদের হয়, সে জুড়ি তৈরি করে বাঁশ দ্বারা, সে কি তৈরি করে বাঁশ দ্বারা? না সরি, সে কিভাবে জুড়ি তৈরি করে? হাউ ডাজ হি মেক এ বাস্কেট। দেখো, বাই বাম্বু, হাউ ডাজ হি মেক এ বাস্কেট, হি মেক্স এ বাস্কেট বাই বাম্বু। সে বাঁশ দিয়ে জুড়ি তৈরি করে, সে কিভাবে জুড়ি তৈরি করে? হাউ ডাজ হি মেক এ বাস্কেট। এতক্ষণ ধৈর্য ধরে যারা এই পর্ব দেখলে, পরবর্তীতে আমার এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল থেকে অন্যান্য পর্বগুলো দেখে নিও। ভালো থেকে সুস্থ থাকো। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে তোমাদের জন্য নিত্য